5টা ওএসএস থাকবে না। এখান থেকে কতজন মানুষ সার্ভিস নিল আসলে এই ডেটাটা আমাদের একটু পাবলিশ করা দরকার। সব ব্যবসায়ীদের জন্য একটা ওয়েবসাইট থাকবে, একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করবো। এই আগামী বছর খানেক বা দেড়েকের মধ্যে এভরিথিং শুড বি ইন ওয়ান প্ল্যাটফর্ম। আমরা যখন ইন্টিগ্রেশনটা করব তখন ন্যাচারালি এক্সপেকটেশন হচ্ছে যে ওএসএসও ইন্টিগ্রেটেড হয়ে যাবে। এরকম এখন তো 5টা আলাদা আলাদা ওএসএস আছে, তো এক্সপেকটেশন হচ্ছে যে 5টা ওএসএস থাকবে না, সব ব্যবসায়ীদের জন্য একটা ওয়েবসাইট থাকবে। ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা সরকারি সার্ভিস যেগুলো, এই সার্ভিসগুলো একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করবো। এই এখন যেভাবে আমরা করি এটা আসলে খুবই কনফিউজিং সবার জন্য, আমাদের জন্য কনফিউজিং, ব্যবসায়ীর জন্য তো অবশ্যই কনফিউজিং, আমার নিজের জন্য কনফিউজিং, আমি নিজে ঠিক শিওর না যে এটা কীভাবে কাজ করে। সো মিডিয়াম টু লং টার্মের মধ্যে আপনারা একটা ম্যাটেরিয়াল চেঞ্জ দেখতে পারবেন। এটা নিয়ে আসলে অলরেডি ব্যাকএন্ডে একটা কাজ করা হচ্ছে। আমরা হয়তো একটা পাইলট এই বছরের শেষের নাগাদ চালু করার চেষ্টা করব, বাট আগামী বছর খানেক বা দেড়েকের মধ্যে এভরিথিং শুড বি ইন ওয়ান প্ল্যাটফর্ম। আগের যে আইডিয়াটা ছিল সেন্ট্রালাইজেশন, আমি এটার সাথে কমপ্লিটলি এগ্রি করি। এই আইডিয়া থেকে সরে আসার কোনো কারণ নেই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা সেন্ট্রাল জায়গায় হওয়া দরকার, স্পেশালি আমাদের মতো দেশের জন্য যেখানে ইউটিলিটি সার্ভিস বা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সরকারের যেটা প্রোভাইড করার কথা সেটা সরকার সবসময় ঠিকভাবে সব জায়গায় করতে পারে না। তা আমাদের যদি আপনি বলেন যে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় গ্যাসের সাপ্লাই দিতে হবে, এটা আসলে আই থিঙ্ক ইটস এ ভেরি ডিফিকাল্ট এক্সারসাইজ ফর গভর্নমেন্ট। তো এই কারণে একটা মানে কনসেন্ট্রেটেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ দ্য রাইট ওয়ে টু গো। বা তার মানে এই না যে তার বাইরে কোনো ফ্যাক্টরি হবে না, অলরেডি তো অনেক ফ্যাক্টরি হয়ে আছে। তারপরে ভবিষ্যতে হতে পারে যে ফ্যাক্টরি হাত বদল হবে, তখন তো আবার নতুন করে রেজিস্ট্রেশন হবে। সেরকম আমরা এনকারেজ করছি সেন্ট্রালাইজেশন, বাট নট নেসেসারিলি বাকি সব কিছু একদম হার্ড স্টপ যে আর কিছু হতেই পারবে না, তাহলে তো আবার ওই জায়গার বাইরে আপনি কোনো এমপ্লয়মেন্টও জেনারেশন করতে পারবেন না, সেটাও প্র্যাকটিক্যাল একটা সলিউশন না। সো সেটা হচ্ছে আমাদের কারেন্ট পজিশন। সো এই প্রসেসটা তো চলতেই থাকবে, এটা একটা অর্গানিক প্রসেস। আমার ধারণা সারা দেশেই কিছু না কিছু ফ্যাক্টরি হবে, বাট লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মোস্ট লাইকলি ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোনের ভিতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছি আমরা। এটা জব দেওয়া লটারি জিতে একই কথা। আই থিঙ্ক ইটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। আপনি যদি দেখেন শুরু হয়েছে প্রায় আজকে থেকে 6-7 বছর আগে, 6-7 বছর পার হয়েও আমরা মাত্র 142টা সার্ভিস যোগ করতে পেরেছি। তার চেয়েও বড় আরেকটা সমস্যা আছে। আপনারা বলছেন সার্ভিস যুক্ত হওয়া, আমি মনে করি এটার চেয়ে বড় সমস্যাটা আসলে অন্য জায়গায়। সেটা হচ্ছে কতগুলো সার্ভিস যুক্ত হয়েছে, তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে কতগুলো সার্ভিস মানুষ আসলে ইউজ করে। আমরা তো এখন ডেটা পাবলিক করে দিয়েছি, আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন এমনিতে নিজেরা, বা দেখবেন যে বিডার নিজস্ব সার্ভিস যেগুলো, ধরেন আমরা বিডার থেকে যে সার্ভিসগুলো প্রোভাইড করি, এইটা টোটাল সার্ভিসের প্রায় 90+% হচ্ছে ওগুলাই। সো বিডার ওএসএস পোর্টাল থেকে কিন্তু মানুষজন ট্রেড লাইসেন্স নিচ্ছে না। তারা এখনও চেষ্টা করছে যে আইদার ফিজিক্যালি গিয়ে জিনিসটা করার, অথবা কোনোভাবে একটা ব্যাক চ্যানেল দিয়ে কিছু করা যায় কিনা। তো এটা আসলে ওই ডিম আর মুরগির মতো একটা সমস্যা, যে আসলে আমরা সার্ভিসটা ঠিকভাবে দিচ্ছি না বলে, নাকি ওনারা মনে করছেন ওভাবে করা উচিত। ইন এনি কেস তাতে যেটা সমস্যা হচ্ছে, প্রথমত আমরা ডিজিটাইজেশনের একটা বড় র্যাশনাল ছিল, এক নম্বর হচ্ছে গিয়ে যে সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভ করা, একই সাথে হচ্ছে করাপশনকে বন্ধ করা। তো যখনই আপনি একটা ম্যানুয়াল একই সাথে ডিজিটাল এবং ম্যানুয়াল অপশন রেখে দিবেন, লোকজন ম্যানুয়াল অপশনের দিকে যেতে থাকবে, কারণ ওটাই তাদের ন্যাচারাল ক্লাসিক ওয়ে অফ ডুইং ইট, এবং তাদের কালচারালি তারা ওইভাবে অভ্যাস হয়ে গেছে। তো তাতে যেটা হচ্ছে যে আমরা যদিও ডিজিটাইজ করছি, বাট সেটা থেকে কিন্তু আমরা যে কটা করেছি সেগুলো থেকেও আমরা যথেষ্ট আউটপুট পাচ্ছি না। আপনি সামনে আরও 10টা করতে পারেন, বাট এই যে 142টা হলো, সেগুলো থেকে কি আউটপুট আসলো কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা ইনফ্যাক্ট আমি লিখে রেখেছিলাম যে আজকে 14ই সেপ্টেম্বর, আমি 14ই ডিসেম্বর, এটা আমাদের বিডার দায়িত্ব, 14ই ডিসেম্বর এই যে আমরা 5টা সার্ভিস অটোমেট করলাম, এখান থেকে কতজন মানুষ সার্ভিস নিল আসলে এই ডেটাটা আমাদের একটু পাবলিশ করা দরকার, এবং আপনাদের কাছেও শেয়ার করা উচিত আমাদের। এবং আপনাদের সবাইকে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে মিডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকেও আমাদের মিডিয়ার এই সাপোর্টটা লাগবে। সেটা হচ্ছে যে আমার ধারণা অ্যাওয়ারনেসের একটা বড় ইস্যু আছে। আমি আজকে করব, আপনারা পেপারে দিবেন, তারপরে কিছু লোকজন দেখবে, কিছু লোক দেখবে না। ফাইনালি যেটা হবে, আর 3 মাসের মাথায় আমি দেখতে চাই যে আসলে কতজন মানুষ এটা দিয়ে করেছে, আর 3 মাসে টোটাল রেজিস্ট্রেশন কতগুলো হয়েছে। আমি মোটামুটি এখন আমার নিজের মান্থলি স্যালারি বাজি ধরতে রাজি আছি যে আমাদের নাম্বারটা ডাবল ডিজিট পার্সেন্টেজে যাবে না। তাহলে তো আর আমাদের লাভ হলো না। আমরা একটা জিনিস ডিজিটাইজ করলাম, কিন্তু সেখান থেকে আমরা আসলে প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশন পাচ্ছি না।
এই ডিজিটাইজেশনের আসলে ভ্যালু খুবই খুবই নমিনাল। তো আপনার টু আনসার ইউর শর্ট কোয়েশ্চেন ইন এ ভেরি লং ওয়ে, সেটা হচ্ছে যে ডিজিটাইজেশন রোড ম্যাপটা হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগবে সব সার্ভিস ডিজিটাইজ করতে, বাট আমরা যতগুলো করেছি হাই ফ্রিকোয়েন্সি যে সার্ভিসগুলো তার ম্যাক্সিমাম কিন্তু ডিজিটাইজ হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি সেই ডিজিটালাইজেশনটাকে ইউটিলাইজ করা হচ্ছে না। কারণ একই সাথে প্যারালালি একটা সেমি ম্যানুয়াল এবং একটা ফুললি ম্যানুয়াল অপশন রয়ে গেছে। তো ওগুলো যতদিন পর্যন্ত আমরা বন্ধ না করবো ততদিন পর্যন্ত আসলে এই ডিজিটাইজেশনের কোনো আউটপুট আমার মনে হয় না সরকার থেকে আমরা পাবো, বা ইভেন জেনারেল পপুলেশনও পাবে।